আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে শত্রুর ভয় হইতে রক্ষা পাওয়ার তদবির। শত্রুর ভয় আমাদের মনের মধ্যে সবসময় কাজ করে। না জানি কখন কোন শত্রু আমার ক্ষতি করতেছে, না জানি কখন কোন শত্রু আমার সাথে শত্রুতা করে ঝামেলা করে ইত্যাদি। যাদের শত্রুর ভয় আছে, যাদের শত্রুর ভয় আছে, সে যদি এই তদবিরটি করতে পারে, আপনার শত্রু জিন্দেগিতেও আপনার জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এটা কোরআনের আমলের গুণ, কোরআনের আমলের উসিলা, কোরআনের আমলের পাওয়ার। এজন্য এই আমলটি করা, যারা শত্রুকে ভয় পান বা অনেক শত্রু আছে তাদের জন্য এই আমলটি করা অত্যাধিক জরুরি আমি মনে করি। 2 নাম্বার, এই বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার জন্য বলি, কেউ যদি এই আমল করে কোনো শুধু নির্দিষ্ট কোনো শত্রু না, কোনো শত্রুই তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে চলুন এত দামি আমলটি আমরা জেনে নিই। নিজেরা অবশ্যই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এই আমলটি অন্যের নিকট আমরা পৌঁছাই দিব, যাতে তারাও আমল করে, তারাও যেন শত্রুর হাত থেকে বাঁচতে পারে। ফজর নামাজের পরে অথবা দিনে যে কোনো এক সময়, নির্ধারিত একটা সময় বানিয়ে নিবে। এক হলো ফজর নামাজের সময়, যদি এই সময় না পারেন তাহলে দিনের যে কোনো একটা সময় নির্ধারিত করবেন, যে 7 দিন একাধারে ওই টাইমে আমলটা করতে হবে। এই জন্য আমি মনে করি ফজর নামাজের পর হওয়াটাই ভালো, ফজর নামাজ পরে করাটাই আমি ভালো মনে করি। তো ফজর নামাজের পরে ওযুর সহিত এই আমলটি করতে হবে। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে এরপর কোরআনে কারিমের মধ্যে ছোট্ট একটা সূরার মধ্যে অন্যতম সূরা হইতেছে সূরাতুল কুরাইশ। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই সূরা আমাদের প্রত্যেকের মুখস্থ আছে। এই সূরা কুরাইশটি আপনি পাঠ করবেন 1000 বার। এই সূরা কুরাইশ পাঠ করার আগে 100 বার ইস্তেগফার পাঠ করবেন, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, অথবা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, বা অন্যান্য যে কোনো দুরূদ শরীফ 1000 বার পাঠ করবেন। 1000 না, ভুল বললাম, 100 বার। 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ। এরপর সূরা কুরাইশ 30 নম্বর পারা একটি সূরা, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই সূরাটি পাঠ করবেন 1000 বার। আবারও 100 বার ইস্তেগফার পাঠ করবেন, 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, এবং এই আমলটি একাধারে একজন মিস দেওয়া যাবে না, 7 দিন থেকে 11 দিন করে যাবেন ইনশাআল্লাহ। 7 দিনের ভিতরে আপনার শত্রু পরিপূর্ণ একদম নিস্তব্ধ হয়ে যাবে, আপনার ক্ষতি করা যারা পরিমাণ তার দিলের মধ্যে আসবে না, এবং সে এই সাহসও পাবে না, এবং ক্ষতিও করতে পারবে না, সাহসও পাইবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।